ভাইজান মুখ্যমন্ত্রী, এদের কাছে বিশ্বনবী হযরত মুহাম্মদের থেকেও অনেক উঁচুতে ভাইজান। বিশ্বনবী যে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন সেই তার সঙ্গে এই মানুষগুলোর কোনো রকম সম্পর্ক নেই। আশা করবো এরা আমার বিরুদ্ধে একটা মামলা করুক যে ভাইজান পুরোপুরি RSS বিজেপির লোক। ভারতবর্ষে যে 1200 বছরের ইসলাম সংস্কৃতি এইটাকে পুরোপুরি শেষ করে দেওয়ার পক্ষে যে কটা মানুষ ভারতে আছে তাদের অন্যতম ভাইজান। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উনি লাগাতার সহবাস করেছেন, আর যখন সেটাকে একটা চূড়ান্ত জায়গা মানে রেজিস্ট্রি করার কথা তখন উনি অ্যাভয়েড করেছেন, অস্বীকার করেছেন। ভিডিও চ্যাট দেওয়া আছে যাতে নওশাদ সিদ্দিকী মেয়েটাকে লিখছে শুক্রবার করতে নেই। আমার কাছে এটা ভয়ঙ্কর। আমি ভাবছি এখনো মুসলমানরা ঘরে বসে আছে কি করে, এটাই আমার কাছে সবচেয়ে আশ্চর্য। তাহলে কি এরা মুসলমান নয়? আমার মনে হয়েছে যদি কেউ সত্যিকারের মুসলমান হয় তার ঘুম বন্ধ হয়ে যাবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সবচেয়ে বেশি সম্মান জানিয়েছেন মহিলাদের। নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন প্রতিবেদন। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। ভিডিওর ইন্ট্রোতে যার কণ্ঠস্বর শুনলেন, যে বিস্ফোরক কথা শুনলেন, তিনি হচ্ছেন মানিক ফকির। আপনারা হয়তো সকলেই চেনেন মানিক ফকির পশ্চিমবঙ্গের একজন বিশিষ্ট সমাজসেবী, সাথে সাথে বিখ্যাত বেশ কিছু বই তিনি লিখেছেন, একজন অন্যতম বিশিষ্ট লেখক, এবং পশ্চিমবঙ্গে যে ওয়াকফ আন্দোলন চলছিল সেই ওয়াকফ আন্দোলনকে নেতৃত্ব দেওয়া অন্যতম একজন নেতা। গতকাল আমার নজরে একটি বই আসে, যে বইটি AI জেনারেটেড, এবং এই বইটি ISF এর যে ফেসবুক পেজে রয়েছে সেই ফেসবুক পেজ থেকে দেখলাম ছাড়া হয়েছে, যেখানে বইটি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। এখানে মানিক ফকিরের চিত্র দেওয়া রয়েছে এবং মানিক ফকির, লেখক মানিক ফকিরের ব্যাপারে একাধিক নোংরা ভাষা এই বইয়ে প্রয়োগ করা হয়েছে, এবং এটা ISF প্রচার করছে। ISF এর যে সমস্ত ভক্তগণ রয়েছে, কর্মীগণ রয়েছে, ভাইজানের যারা ভক্তগণ রয়েছে, তারা এই বই প্রচার করে পশ্চিমবঙ্গে মানিক ফকিরকে আক্রমণ করছে। এই মানিক ফকির, যিনি ওয়াকফ আন্দোলনে সামনের সারিতে ছিলেন, যিনি সবসময় মুসলমানদের অধিকার রক্ষার কথা বলে যান, সেই মানিক ফকিরকে ইসলামদের দল বলা ISF কেন টার্গেট করছে? আমরা মানিক ফকিরের সঙ্গে যোগাযোগ করেছিলাম, সেটা তো আমি আপনাদেরকে শোনাবো, কিন্তু যা শোনা যাচ্ছে মানিক ফকির একটি বই প্রকাশ করেছেন যেখানে তিনি বলেছেন ভাইজান মুখ্যমন্ত্রী হবে, এই নাম দিয়েছেন বইয়ে। আর সেই বইয়ে এই নওশাদ সিদ্দিকী কিভাবে RSS এর স্লিপার সেলের এজেন্ট হয়ে বিজেপির হাতকে শক্ত করে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মুসলমানদের অধিকারকে খর্ব করার চেষ্টা করছে, এই মুখোশটাই খুলেছিলেন মানিক ফকির। আর মানিক ফকিরের এই বই প্রকাশ হওয়ার পর থেকেই ISF এর বিধায়ক নওশাদ সিদ্দিকী তার যে ক্যাডার বাহিনী রয়েছে সেই ক্যাডার বাহিনী দিয়ে পিছনে লেগে গেছেন মানিক ফকিরের। অর্থাৎ মানিক ফকির ডকুমেন্ট দিয়েছে, বই প্রকাশ করছে, তাকে কাউন্টার করছে ভাইজানের যারা অন্ধভক্ত রয়েছে সেই অন্ধভক্তরা মিথ্যার ভরসা নিয়ে। যদি ক্ষমতা থাকে মানিক ফকিরের বিরুদ্ধে, কেন এই ভাইজান যাচ্ছে না আদালতে? একাধিক ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকী দিল্লিতে বসে বিজেপি RSS এর সঙ্গে মিটিং করছে পশ্চিমবঙ্গে মুসলমানদেরকে বিপদে ফেলার জন্য। আজকে এই নওশাদ সিদ্দিকী বিভিন্ন জায়গায় বিজেপির বি টিম হিসাবে কাজ করছে, বাংলায় যাতে মুসলমানরা বিপদে পড়ে থাকে। নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবিরদের মতো মানুষ, ফিরদৌস শামীমদের মতো নরকের কীট, তারা মুসলমানদের লজ্জা, মুসলমানদের কলঙ্ক, এটা বিভিন্ন ক্ষেত্রে এখন প্রকাশ পেয়ে গেছে, প্রমাণ সমেত বাইরে চলে আসছে। আর সেই প্রমাণ যখনই বাইরে এসে যাচ্ছে তখন এই নওশাদ সিদ্দিকীর যারা অনুগামী রয়েছে তারা ভয় পেয়ে যাচ্ছে। আর মানিক ফকিরকে বদনাম করার জন্য, মানিক ফকিরের মুখ বন্ধ করার জন্য বিভিন্ন জায়গা থেকে মানিক ফকিরকে ভয় দেখাচ্ছেন এবং মানিক ফকিরকে বদনাম করার চেষ্টা করছেন এই ধরনের AI জেনারেটেড ভিডিও দিয়ে। আমি আরো বিস্তারিততে জানার জন্য মানিক ফকিরকে টেলিফোন লাইনে যোগাযোগ করেছিলাম। শুনবেন প্রতিটা বাক্য, যে কিভাবে মানিক ফকির উদ্ঘাটন করছে নওশাদ সিদ্দিকী একজন পীরজাদা সেজে, মুসলিম ধর্মেরই ক্ষতি করছে, আর তাদেরকে সাহায্য করছে বিজেপি, RSS, শুভেন্দু অধিকারী এবং ফিরদৌস শামীমদের মতো যারা নারী লোভী উকিল রয়েছে পশ্চিমবঙ্গে, তারা। দেখুন সেই বক্তব্য। নমস্কার, মানিক ফকির বলছেন? হ্যাঁ ভাই, নমস্কার মানিক বাবু, আমি দীপ চ্যাটার্জি, ইউটিউবার বলছি। গতদিন বলুন। আমার নজরে একটি পোস্ট এলো, আমি জানি না আপনি দেখেছেন কিনা, যেখানে ISF একটি AI মারফত বই প্রকাশ করেছে, যেখানে আপনার নামে অশ্রব্য ভাষায় 2-4টি কথা বলা রয়েছে। এই বিষয়টা কি আপনার নজরে এসেছে? হ্যাঁ আমি দেখেছি। আপনার কি প্রতিক্রিয়া? আমি খুব এনজয় করেছি, কারণ বিষয়টা হচ্ছে, দেখুন আমি নিতান্তই একটি সাধারণ মানুষ এবং আমার বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছে, মানে লোকে আমাকে নিয়েও AI করে খিস্তি নোংরা ভাষা দিচ্ছে, তার সময়ও তাদের আছে, ফলে ক্রমশ আমাকে ওরা বিখ্যাত করে দিচ্ছে, তাই তো। কিন্তু ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে আমার একটা বই প্রকাশ হয়েছে, বইটার নাম ভাইজান মুখ্যমন্ত্রী। আচ্ছা। এই ভাইজান মুখ্যমন্ত্রী, প্রথম কথা হচ্ছে যে ভাইজান মানে নওশাদ সিদ্দিকী। আচ্ছা। আর যারা ISF এর গ্রুপ থেকে আমার বিরুদ্ধে এই যে অসভ্য ভাষায় বলেছে, এরা ভাইজানকে জীবনের প্রাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মানুষ মনে করে, তাই তো। এরা নিজেরা
কলিজার টুকরো বলে, এদের কাছে বিশ্বনবী হযরত মুহাম্মদের থেকেও অনেক উঁচুতে ভাইজান। মানে বিশ্বনবী হযরত মুহাম্মদের জীবনযাত্রা পড়লে পরে যা দেখা যাবে এদের সঙ্গে কোনোটাতেই মেলে না। তার মানবতা, তার যুক্তি, তার সহনশীলতা, শত্রুর প্রতি তার ব্যবহার, বিশ্বনবী যে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন সেই তার সঙ্গে এই মানুষগুলোর কোনো রকম সম্পর্ক নেই। কিন্তু এই মানুষগুলোর সততা এটাই, ও যেহেতু তারা ভাইজানকে নওশাদ সিদ্দিকীকে জীবনের সবচেয়ে বড় মনে করেছে, সুতরাং এরা একবারে অন্ধ। অর্থাৎ ভাইজান পৃথিবীতে কোনো অন্যায়, নোংরামি, বদমাইশি করতে পারে না। এই জায়গা থেকে বলুন, আপনার যে বইটার কথা আপনি প্রকাশের কথা বলছেন, এখানে ভাইজানের ব্যাপারে কি আপনি কি প্রকাশ করেছেন যদি একটু বলেন? এই বইটার মধ্যে যেটা আছে যে ভাইজান, প্রথম কথা বইটার ভিতর সব ডকুমেন্ট আছে, অনেক ডকুমেন্ট যেগুলো আমি বলেছি তার পক্ষে। ফলে এরা কেউ, আমি আশা করবো এরা আমার বিরুদ্ধে একটা মামলা করুক। বইটাতে যেটা আছে যে ভাইজান পুরোপুরি RSS বিজেপির লোক, আচ্ছা। এক। দুই হচ্ছে ভারতবর্ষে যে 1200 বছরের ইসলাম সংস্কৃতি এইটাকে পুরোপুরি শেষ করে দেওয়ার পক্ষে যে কটা মানুষ ভারতে আছে তাদের অন্যতম ভাইজান। কারণ হিসাবে আমার দেখানো আছে যে এই যে ওয়াকফ মামলাটা হলো, এই যে 73টা মামলা ছিল, এই 73টা প্রথম কথা ওয়াকফ আইনের ওয়াকফ বা ইউজারগুলো সব গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে। 80% আমাদের দেশে ওয়াকফ বা ইউজার আছে, মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ ইত্যাদি। তো এইটার যে 15ই সেপ্টেম্বর রায় বেরিয়েছিল, সেই রায়ের 73টা মামলাতেই এরা হেরে গেছে। এটা আমি এই বইয়ে সেই সুপ্রিম কোর্টের অর্ডারটা দিয়েছি। এই বইয়ে আমি সুপ্রিম কোর্টের বিখ্যাত অ্যাডভোকেট মাহমুদ পাচার কথা স্টেটমেন্ট দিয়েছি। মাহমুদ মাদানি বিখ্যাত সাদাতুল্লাহ হোসাইনি তার বক্তব্য দিয়েছি, তাই তো? এবার তাতে দেখা যাচ্ছে মাহমুদ মাদানিদের ক্যালকুলেশনে 4 লক্ষ ওয়াকফ সম্পত্তি ধ্বংস হচ্ছে। হোয়ারওয়াজ পশ্চিমবঙ্গে নওশাদ সিদ্দিকী বলছেন আমরা জিতে গেছি, মানে আমরা স্বস্তি পেয়েছি। আর নওশাদের বন্ধু ফিরদৌস শামীম বলছে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছে। মানেটা এমন জানে আমরা জিতেছি। এই জিতেছিটা শোনার পর আমাদের পশ্চিমবঙ্গের মুসলমানরা ঘুমিয়ে পড়েছে। যদি ঘুমিয়ে না পড়তো তাহলে দেখুন আমার পিছনে গালাগালি দেওয়ার সময় পেত না। তারা তো তার গোরস্থানটা, তার মসজিদটা রক্ষা করার চেষ্টা করতো, তাই না? এইটা আমার ডকুমেন্ট দিয়ে বলা আছে। দ্বিতীয়ত এটা কেন ওরা করলো, সেটা করলো কারণ RSS থেকে এদের কিছু ফেসিলিটিস দিয়েছে, আচ্ছা, যেগুলো কোটি কোটি টাকা। সেটা আপনি ঘুষ বলতে পারেন, কিন্তু সেটা আইন করে দিয়েছে যাতে ওরা আন্দোলন না করে। সেটা আমি এই বইটার মধ্যে দিয়েছি। তারপরে আমার এই বইটার মধ্যে এই যে 27শে নভেম্বর রাজ্য সরকার একটা চিঠি দিয়েছিল উমিদ পোর্টালে আবেদন করতে হবে। ভাইজানরা মামলা করেছিল, আন্দোলন করেছিল যে 7 দিন টাইম দিচ্ছে উমিদ পোর্টালে, ফলে 7 দিনে কেউ জমা দিতে পারবে না, ফলে সব ওয়াকফ চলে যাবে। এটা তৃণমূল করলো, আসলে এটা মিথ্যা কথা। সরকার দেখা যাচ্ছে 3 মাস 4 মাস আগে থেকেই করছে, তার ডকুমেন্ট দেওয়া হয়েছে। আবার এই 3-4 মাস আগে থেকেই ভাইজান ঘনিষ্ঠরা কামরুজ্জামান, হ্যাঁ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলছে কেউ উমিদ পোর্টালে আবেদন করবে না, কেউ উমিদ পোর্টালে ডকুমেন্ট দেবে না। সেটা আগে থেকে ওরা করেছিল, কেউ যাতে উমিদ পোর্টালে ডকুমেন্ট না দেয়। বোঝা গেল? আর মিথ্যা করে বললো যে টাইম দেয়নি রাজ্য সরকার। এটা ডকুমেন্ট। আরো মারাত্মক ডকুমেন্ট আছে এই মুহূর্তে যে হাজার হাজার মুতালিব জেল হবে 6 মাস আর 20,000 টাকা করে ফাইন হবে। কেন ফাইন হবে? এরা যে বিপদের মধ্যে আছে সেই সার্কুলারটা আমি দিয়ে দিয়েছি, বুঝতে পারছেন? ফলে নওশাদ সিদ্দিকীর একজন মানুষ মুখ্যমন্ত্রী হওয়ার আশায় লোভে তার জাতির সঙ্গে কিভাবে বেইমানি করতে পারে, এটাই আমার বই। আচ্ছা, তার মানে এই বইয়ে আপনি একাধিক নওশাদ সিদ্দিকীর ডকুমেন্ট মুখোশ খোলার চেষ্টা করেছেন বা খুলেছেন, সেটাই ISF এইভাবে নিতে পারেনি বলে আপনার নামে এই ধরনের বিদ্রূপ একটা প্রতিক্রিয়া। একটা কথা যেটা বলার আছে, যখনই কোনো মানুষ বিখ্যাত হয়ে যায় তখন তাকে সমালোচনা লোকে করবে, এটা একটা স্বাভাবিক। এবং এটাই নিয়ম। তার ব্যক্তিগত জীবনটাও জনগণের জানার অধিকার এসে যায়। এখানে আমি একটি কোর্টের ডকুমেন্ট দিচ্ছি, কোর্টের ডকুমেন্ট, তাতে দেখানো হয়েছে যে নওশাদ সিদ্দিকী আসলে একজন প্রতারণা কেসের একটা আসামি। সেই ডকুমেন্টটা দিয়েছি। সেখানে গভর্নমেন্ট লিখেছে, মানে কোর্ট লিখেছে যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উনি লাগাতার সহবাস করেছেন, আর যখন সেটাকে একটা চূড়ান্ত জায়গা মানে রেজিস্ট্রি করার কথা তখন উনি অ্যাভয়েড করেছেন, অস্বীকার করেছেন।
এই যে নওশাদ সিদ্দিকী বলেছে আমি চিনি না মেয়েটাকে, হুম। ওর ভিডিও চ্যাট দেওয়া আছে যাতে নওশাদ সিদ্দিকী মেয়েটাকে লিখছে শুক্রবার করতে নেই, আচ্ছা। অথচ সে বলছে আমি চিনি না। এইভাবে আমি বইটার মধ্যে দেখাতে চেয়েছি, ফার্স্ট এটা তো তার ব্যক্তিগত বিষয়, হুম। তবুও মানুষের জানার অধিকার, কিন্তু সবচেয়ে মারাত্মক হচ্ছে ইসলাম ধর্ম আজকে যে ধ্বংসের পথে। হুম। এই যে গত পরশুদিন মোহন ভাগবত বললেন ঘর ওয়াপসি হতে হবে, হিন্দুত্ব হতে হবে, হিন্দু হতে হবে। হুম। এই যে ঘর ওয়াপসি প্রজেক্ট হচ্ছে ওয়াকাফ। আমি যেহেতু নিজে ওয়াকাফ আন্দোলনের একজন নেতা হুম। এবং আমি একজন গবেষক, ফলে আমার কাছে এটা ভয়ঙ্কর। আমি ভাবছি এখনো মুসলমানরা ঘরে বসে আছে কি করে, এটাই আমার কাছে সবচেয়ে আশ্চর্য। তাহলে কি এরা মুসলমান নয়? আমার মনে হয়েছে যদি কেউ সত্যিকারের মুসলমান হয় তার ঘুম বন্ধ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? একদম। কারণ সে তো আর মাটি পাবে না কোনোদিন। এই টোটাল ডকুমেন্টগুলো, টোটাল লেখাটা পড়তে খুব ভালো লাগবে, ভয় আতঙ্ক আসবে। আর আমি ডকুমেন্টগুলো সঙ্গে দিয়ে দিয়েছি, একটা কথাও নেই যেটা ডকুমেন্ট ছাড়া। বরং আমার বিরুদ্ধে যদি একটাও মামলা করে তাহলে আমি সচেতন হতাম যে হ্যাঁ আমি যদি ভুল করে থাকি ধরতে পারতাম নিজের ভুল এবং ক্ষমা চাইতাম, বই বন্ধ করে দিতাম। কিন্তু আমার বিশ্বাস একটা লাইন ওরা বাতিল করতে পারবে না। বলুন। কিন্তু এই যে আইএসএফ বিধায়ক বা আইএসএফ দল এরা বলছে আমরা মুসলিমদের জন্য আলাদাভাবে ভাবার চেষ্টা করছি, বা এখন নতুন দেখতে পাচ্ছি যে ইউপি দলের হুমায়ুন কবির এরা বলছে আমরা মুসলিমদের নিয়ে আগামী দিনে ভাবার চেষ্টা করছি, আর তলায় তলায় আপনারা বলছেন এই ধরনের এরা আরএসএস এর সঙ্গে চক্রান্ত করছে। দেখুন, আমি তো বিষয়টাতে আইএসএফ কে ধরে আছে, আমি হুমায়ুনের বিষয়টা এখানে আনিনি। একটা দুটো প্রসঙ্গে এসছে, হুমায়ুনও আমার বন্ধু মতো আর নওশাদও আমার বন্ধু মতো, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে আদর্শ এবং নীতিগত। ওরা মুসলমানদের জন্য করছে, তার জন্য কিছু ডকুমেন্ট লাগবে, সরকারি ডকুমেন্ট কি কি করেছো। আর আমি যেগুলো দিচ্ছি সেগুলো সব সরকারি ডকুমেন্ট। আমি যেগুলো দিচ্ছি এটা তো শেষ কথা। বলুন তো, আর মাত্র কয়েকদিন, কয়েক মাস, সেই কয়েক মাসের এখন তো ভোট 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 করেই সব শেষ হয়ে যাবে। মানুষ আতঙ্কে বুঝবে, অথচ নির্দিষ্ট টাইমটা ঝট করে চলে যাবে। যেই চলে যাবে, এই যে টাইমটাকে বাড়ালো উমিদ পোর্টালে আবেদন, উমিদ পোর্টালে কি হচ্ছে 80% সম্পত্তি আটকানো যাবে না, 20% বাঁচানো যাবে, বুঝেছেন? হয়তো দেখা গেলো 10টা গ্রামের মধ্যে একটা মসজিদ, একটা মক্তব, এরকম। এই 20%টাও বাঁচানো যাবে না যদি এখনই ওরা বিষয়টা না জানে এবং আবেদনটা না করে উমিদ পোর্টালে, তাহলে ওদের জেল জরিমানা দুটোই হবে। আর যেটুকু সম্পত্তি বাঁচানো যেত সেগুলো বিতর্কিত হয়ে যাবে এবং সেগুলো গভর্নমেন্ট নিয়ে নেবে। আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর যে ব্যক্তিগত বিষয়টা বললেন, অনিন্দ্য চৌধুরী নির্ভীক উত্তরে দেখিয়েছিলেন তার খবরটি, এবং বিলকিস, সরি মাফ করবেন, বিলকিস। তো এনার অনিন্দ্য চৌধুরী দেখিয়েছেন এই যে বিলকিস বলে ভদ্রমহিলা রয়েছেন, তার আবার বিরুদ্ধে কেস লড়ছে, অর্থাৎ ভাইজানের হয়ে কেস লড়ছে ফিরদৌস শামীম। হ্যাঁ, ফিরদৌস শামীমের দুটি কেলেঙ্কারি আমরা দেখেছি আলিমুদ্দিনে জমা পড়েছে আইসিসি। তো এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এই যে সকাল থেকে যেমন আমাদের দিনটা বোঝা যায় কেমন যাবে, একটি মানুষের একটা দুটো আচরণই প্রমাণ করে মানুষটা কেমন, মানুষটা জীবনে কি কি মানুষের ক্ষতি করতে পারে। যে মানুষটা ফিরদৌস শামীম একজন অ্যাডভোকেট, সেই অ্যাডভোকেট বিখ্যাত, সে বলছে আমরা জিতে গেছি মামলায়, ওয়াকাফ মামলায়, তাহলে মানুষ তো বিশ্বাস করবে। আর সে আর নওশাদ একজোট করে, এই বইয়ে দেখা যাচ্ছে একসঙ্গে, হ্যাঁ ছবি দিয়ে দিয়েছি, জোট করে। তো তাহলে যে লোকটা ইসলাম সংস্কৃতিকে ধ্বংস করতে পারে, আমাদের মনে রাখতে হবে বিশ্বনবী হযরত মুহাম্মদ সবচেয়ে বেশি সম্মান জানিয়েছেন মহিলাদের, কারণ তার স্ত্রী ছিলেন, প্রথম স্ত্রী ছিলেন, তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ফলে মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে মেয়েদের সবচেয়ে সম্মান। আর এরা যেহেতু কাফের, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই নওশাদ সিদ্দিকী এবং ফিরদৌস শামীমের, ফলে এরা ওদের ভাষায় মুনাফেক বলাটাও, মুনাফেক মানে আরো ভয়ঙ্কর খারাপ ওদের চরিত্র। আপনি ভাবতে পারেন যে নওশাদ সিদ্দিকীর জীবনে 200 টাকাও খেটে রোজগার করেনি, সবটাই হাত পেতে ভিক্ষা নিয়ে করে, মানে ভক্তদের টাকা, অথচ বড় বড় ভাষণ। কিন্তু মানিকবাবু, কিন্তু নওশাদ সিদ্দিকী তো মাথায় ফেস টুপি পড়ছে, মুখে দাড়ি রাখছে, মুসলিমদের যেরকম নামাজ পড়ার ড্রেস থাকে সেটা পড়ছে, তাহলে মুসলিম নয় বলছেন কিভাবে? আমরা তো নাটকের স্টেজেও অনেক রকম সাজি। আমি মানিক ফকির তো সাধু বাবাও সাজতে পারি, পারি না? যে কোনো জিনিসই তো সাজা যায়, ওগুলো নাটক, ওগুলো অভিনয়। ওগুলোর সঙ্গে একটা মানুষটা আসলে কেমন বা কে, সেটা নির্ভর করে তার জীবন দর্শন এবং তার সারাদিনের যাপনের ওপর, তার অ্যাক্টিভিটির ওপর, আদর্শ নীতির ওপরে। সে যতই সেজে উঠুক, আপনি বলুন যোগী আদিত্যনাথ তো একটা যোগী সাধু পুরুষ, তাহলে সেই তো বুলডোজার দিয়ে মুসলমানদের ভেঙে দেওয়া ইত্যাদি
বাড়ি ঘর ভেঙে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, বেনাগরিক করা, এগুলো করেই ছিল, তাই না? একদম। তার সঙ্গে আর নওশাদ সিদ্দিকীর ওটা একটা টেকনিক, মুখে বলবে সেকুলার, আর কথায় কথায় পুলিশকে বলবে আমার মাথায় টুপি আছে বলে কি আমি হয়ে গেলাম, তার মানে ধর্ম নিয়ে খেলবে, এটা সূক্ষ্মভাবে খেলবে। নওশাদ সিদ্দিকীর সামনে যে কথাগুলো বলে এগুলো মিষ্টি মিষ্টি শুনতে ভালো লাগে, আসলে মিষ্টি মিষ্টি নয়, ওটা এই হাতির দাঁতের মতো অবস্থা। হাতির সামনের দাঁতটা তো আসল দাঁত নয়। নওশাদ সিদ্দিকী হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে ক্ষমতাবানদের মধ্যে অন্যতম এবং সবচেয়ে ভয়ঙ্করদের মধ্যে অন্যতম। আচ্ছা, আপনি বাংলা মনে এবং করেন যে নওশাদ সিদ্দিকী বা এই ফিরদৌস শামীমদের মতো মানুষের মাথায় বিজেপি বা শুভেন্দু অধিকারীর হাত থাকতে পারে? সবটাই আছে, ওরাও বিজেপি এবং ওরাই তো আরএসএস এর স্লিপার সেল, যেটা যেটা সুপ্রিম কোর্টের বিখ্যাত অ্যাডভোকেট মাহমুদ প্রাচা উল্লেখ করেছেন, মানে বোঝাতে চেয়েছেন মাহমুদ প্রাচা। উনি বলেছেন এই ধরনের আরএসএস এর স্লিপার সেলের লোকেরা মুসলমানদের হেরে যাওয়াটাকে জয় হয়েছে বলে প্রচার করেছে, ফলে মুসলমানরা ঘুমিয়ে পড়েছে, এটা ছিল ওদের কৌশল। অসংখ্য ধন্যবাদ মানিকবাবু আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ওকে, নমস্কার। নমস্কার। শুনলেন আপনারা, এ বড় চিন্তার বিষয়। মানিক ফকিরকে তিনি ওপেন চ্যালেঞ্জ করছেন যে আমার বিরুদ্ধে মামলা করুন হাইকোর্টে যান, আমি সমস্ত ডকুমেন্ট এই বইয়ে দিয়ে তবে সেটাকে পাবলিশ করেছি। হুমায়ুন কবির থেকে শুরু করে এই নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে নিজেদের জীবনকে আয়েশপূর্ণ বানিয়ে আজকে একাধিক নিচু শ্রেণীর যারা মুসলমান রয়েছে, যারা নিচে বাস করছে, যারা গরিব মানুষ রয়েছে, যারা সরল মুসলমান রয়েছে, তাদেরকে বিপদে ফেলার চেষ্টা করছে। এই মানিক ফকিরের কথায় মুনাফেক নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে ফিরদৌস শামীম থেকে শুরু করে হুমায়ুন কবিরদের মতো যারা আরএসএস এর স্লিপার সেলের এজেন্ট রয়েছে, তারা এদের থেকে সাবধান থাকুন। যারা মাথায় ফেজ টুপি পরছে আর মুখে দাড়ি রাখছে, নিজেদেরকে পীরজাদার বংশধর বলছে, তারা আদতে পীরজাদার বংশধর হতেই হবে, বা তারা আদতে প্রকৃত মুসলমানদেরকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালোবাসবে, এটা কোথাও লেখা নাই। যোগী আদিত্যনাথ হিন্দু ধর্মের চোলা পরে ঘুরে বেড়ান, কিন্তু বিভিন্ন জায়গায় আজকে মন্ত্র ভুল বলছেন, বিভিন্ন জায়গায় হিন্দু মন্দির ভেঙে বেড়াচ্ছেন। শুভেন্দু অধিকারী নিজেকে সনাতনী সাজানোর চেষ্টা করছেন, 3 বাটি গোস্ত খেয়ে এসেছেন ইতিহাসের দিনে, আমরা সকলেই জানি। নরেন্দ্র মোদী যিনি বিষ্ণুর অবতার নিজেকে বানানোর চেষ্টা করছেন, দেখানোর চেষ্টা করছেন, তার জমানাতেই আজকে হিন্দুদের সঙ্গে গোটা ভারতবর্ষ জুড়ে বৈমাতৃসুলভ ব্যবহার করা হচ্ছে। আজকে দলিত আদিবাসী থেকে শুরু করে মুসলমান সম্প্রদায় সকলের মধ্যে একটা লড়াই চলছে। তাই যে কোনো মানুষ যদি কোনো বেশভূষা নিয়ে থাকে, তার মানে সে সেই ধর্মের মাসিহা, এটা একেবারেই ভেবে নেওয়া মূর্খের মতো কাজ করছেন। এই ধরনের বাংলা বিরোধী, জনগণ বিরোধী, ইসলাম বিরোধী যে সমস্ত মুনাফিকরা রয়েছে, যারা আদতে তো নিজেদেরকে মুসলমানদের মাসিহা বলছে, কিন্তু তলায় তলায় আরএসএস শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘনিষ্ঠতা বানিয়ে কোটি কোটি টাকা করে বিদেশে ফ্ল্যাট কিনে, অন্য রাজ্যে ফ্ল্যাট কিনে নিজেদের জীবনকে চমকিয়ে নিয়ে যাচ্ছে, আর আপনাদের জীবনটাকে বাজি রাখছে, যাতে আপনাদের অবস্থা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানের যে মুসলমানদের আজকে হচ্ছে, তারা নামাজ পড়তে পারছে না, রোজা রাখতে পারছে না, সেই ধরনের অবস্থা হয়ে যায়। আজকে শুভেন্দু অধিকারীকে দেখুন তো, কোথাও কোনোদিন এত কেলেঙ্কারির মধ্যে একবারও শুনেছেন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছে কিংবা ফিরদৌস শামীমদের বিরুদ্ধে কথা বলছে? আজকে একটা ছোট্ট বাচ্চা ছেলে মুসলিম, সে যদি ভুল করেও কোনো ভুল করে দেয়, এই শুভেন্দু অধিকারী তার ফেসবুক প্রোফাইলে ছেড়ে সেটাকে প্রচার করে এবং ইসলাম ধর্মকে বদনাম করার চেষ্টা করে। কিন্তু নওশাদ সিদ্দিকীর যে মহিলা নিয়ে কেলেঙ্কারি আর ফিরদৌস শামীমের যে মহিলা নিয়ে কেলেঙ্কারি এখন ফাঁস হচ্ছে বিভিন্ন জায়গায়, একবারও এদের নামকে প্রচার করে কোথাও শুভেন্দু অধিকারী বা বিজেপি একবারও টুইট প্রকাশ করেছে বা এদেরকে বদনাম করার চেষ্টা করেছে? এখনো বাংলার মানুষ বুঝবেন না, এখনো সাধারণ হিন্দুরা বুঝবেন না, এখনো সাধারণ মুসলমানরা বুঝবেন না যে ধর্মের চোলা পড়ে থাকা মানেই শুভেন্দু অধিকারী সাচ্চা সনাতনী নয়, আর ধর্মের চোলা পড়ে থাকা মানেই নওশাদ সিদ্দিকী পীরজাদা নয়। এরা আপনার আর আমার সঙ্গে খেলা করছে নিজেদের ভবিষ্যৎকে উজ্জ্বল বানানোর জন্য। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন, কমেন্টস বক্সে কমেন্ট করে যাবেন এবং এই ভিডিও দেখার পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।